নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার একটা অঙ্গ হচ্ছে হিন্দুদের সমস্ত সম্পত্তি দখল করা এবং হিন্দু ধর্মের যেখানে উপাসনা হয়, প্রচার হয়, নামগান হয়, সেই সব প্রতিষ্ঠানগুলোকে দখল করে নেওয়া। বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণী কেন, একটা বৃহৎ অংশের মিডিয়া, যারা এই সরকারপন্থী মিডিয়া, তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করছেন। বাংলাদেশের এক শ্রেণীর ইন্টেলেকচুয়াল, তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করছেন। বাংলাদেশের এক শ্রেণীর আইনজীবী, তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করছেন এবং সবটাই বলছেন যে এটা মিথ্যে প্রচার, ভারত সরকারের পক্ষ থেকে মিথ্যে প্রচার হচ্ছে। কিন্তু বাস্তবটা কি? টুকরো টুকরো ভিডিও আমাদের হাতে এসে পৌঁছচ্ছে, যে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে একটার পর একটা সম্পত্তি দখল, হিন্দু দেখলেই বেধড়ক পেটানো, এমনকি বিশ্ববিদ্যালয়ের বা কলেজের গেটের মধ্যে ভারতবর্ষের পতাকা মাটিতে লাগানো, তার উপর দিয়ে মানুষকে হেঁটে যেতে বাধ্য করা হচ্ছে এবং তারা যাচ্ছেন, স্বেচ্ছায় যাচ্ছেন। আমি ঠিকই করেছি আপনাদের কাছে নতুন বাংলার দর্শকদের কাছে সেই টুকরো টুকরো ভিডিওগুলো মাঝে মাঝে নিয়ে আসবো, যেখানে দেখাবো কিভাবে হিন্দু সম্পত্তি দখল হচ্ছে বা হিন্দু উপাসনার ক্ষেত্রে বিভিন্ন জায়গাগুলোকে দখল করা হচ্ছে। আজকে তেমনই একটা ভিডিও আমার হাতে এসছে, যে ভিডিওটার আমি অডিওটা আপনাদের শোনাবো না, কেন কপিরাইটের সমস্যা আছে, কিন্তু ভিডিওটা দেখুন, যেখানে সেই বাংলাদেশের যারা সংখ্যাগুরু মানুষ, মুসলিমরা, তারা গেছেন একটি ইসকনের জায়গা দখল করার জন্য এবং গিয়ে সরাসরি বলছেন, সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে আমরা 8 ঘন্টা টাইম দিয়েছি মিলিটারিকে, হাফ অ্যান আওয়ার টাইম দিয়েছি আইন শৃঙ্খলা রক্ষকদের, তার মধ্যে ইসকনের মন্দির ফাঁকা করে দিতে হবে। এই কথাটা শোনার পর আমিও প্রথমে বিস্মিত হয়েছিলাম যে বিষয়টা কি সত্যি, এটা কি সম্ভব যে 8 ঘন্টার মধ্যে ইসকনের মন্দির সব সাফ করে দিতে হবে? এবং তারপরেই আমরা দেখলাম কিছুক্ষণের মধ্যে মিলিটারি বাহিনী এলো এবং সেই বাহিনী এসে, মানে যারা বাংলাদেশ পুলিশ এলো, এসে তারা সেখান থেকে যারা ইসকনের যারা কর্তা ব্যক্তি, তাদের সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিল, গ্রেফতার করলো কি অন্য জায়গায় স্থানান্তরিত করলো কিনা জানি না। ইসকনের যে অফিসটা ছিল, সে নামহট্ট অফিস, শিবচর জায়গাটার নাম, আমি আপনাদের ভিডিওটা এক্ষুনি দেখাবো, সেটাকে ফাঁকা করে দেওয়া হলো, অর্থাৎ ইসলামিক টেররিস্টরা সেটা দখল করে নিল। আচ্ছা, যে ঘটনাটা আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি, সেটাই তো বাংলাদেশের তথাকথিত সরকারপন্থী মোহাম্মদ ইউনূসের বাহিনী, তারাই তো অস্বীকার করার চেষ্টা করছে। আমি আজকে এই প্রতিবেদন এটা দিয়ে শুরু করলাম কেন, এগুলো টুকরো টুকরো তথ্য প্রমাণ মানুষের জানা দরকার। এ রাজ্যের তথাকথিত তৃণমূল কংগ্রেসের জানা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা দরকার, বামপন্থীদেরও জানা দরকার, কারণ তারাও তো চুপ করে বসে রয়েছেন, কোনো কথা বলছেন না। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারাও তো বলছেন যে তিনিও তো নানান কায়দায়, যে ওপার বাংলায় যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর অবিচার হলে এপার বাংলায় বা এই ভারতবর্ষে অবিচারকে এক আসনে বসিয়ে দিচ্ছেন এবং দিয়ে ব্যাপারটাকে ডাইলুট করে দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে, সেটার বিরুদ্ধে যে বলিষ্ঠ প্রতিবাদ এ রাজ্যের সর্বস্তরে সমস্ত রাজনৈতিক দলের একসঙ্গে করা উচিত ছিল, কেউ করলো না। এটা কি এজেন্ডাটা, হিন্দুদের বাঁচানোর এজেন্ডাটা কি শুধু বিজেপির? হিন্দুরা কি মানুষ নন? প্রশ্নটা বারবার আসবে, বারবার আমরা করব, কথা বলতে থাকবো। তার কারণ এই রাজ্যে তো আমরা দেখেছি, এ রাজ্যের সরকার, শাসক দলের সরকার, হুমায়ুন কবিরের কথা আপনারা জানেন, তিনি ভরতপুরের বিধায়ক, তিনি বলেছেন 30% হিন্দুকে যে কোনো মুহূর্তে জলের স্রোতে, ভাগীরথী স্রোতে আমরা ভাসিয়ে দিতে পারি। তারপর তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। দিনের পর দিন এই ঘটনা দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আর সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। বিধানসভা একটু বুড়ি ছুড়লেন, আর কোনো একটা জায়গায় যাওয়ার সময় কিছু একটা মন্তব্য করলেন, ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত। প্রশ্নটা আমার অন্য জায়গায়, যদি এই জিনিস হতে থাকে, যে দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখাবো, শেষ কোথায় ভাবতে পারছেন? যে 7 কোটি 7% হিন্দু এখনও বাংলাদেশে অবশিষ্ট আছেন, তারাও তো কদিন বাদে বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে, সব তো পশ্চিমবঙ্গে চলে আসবে এবং তাদের সম্পত্তিটা দখল করবে মোহাম্মদ ইউনূসের সরকার, এই বিএনপি, এই জামাত, এই রাজাকাররা। আমি আজকের এই প্রতিবেদনের এই পর্ব থেকে আপনাদের দেখাবো সেই ভিডিওটা, যেখানে ইসলামিক টেররিস্টরা জড়ো হচ্ছেন, এবং জড়ো হচ্ছেন শুধু না, সেখানে ইসকনের মন্দির ফাঁকা করার জন্য, ইসকনের যে উপাসনা গৃহ, সেটাকে ফাঁকা করার জন্য নির্দেশ দিচ্ছেন। এবং নির্দেশ দিচ্ছেন না, তারা পুলিশকে জানিয়েছেন, পুলিশকে জানিয়ে বলেছেন যে ইমিডিয়েটলি জায়গাটা ফাঁকা করে দিতে হবে, ওখানে রাখা যাবে না ইসকনের।
এবং সঙ্গে সঙ্গে পুলিশ এলো। পুলিশ এসে ইসকনের যারা প্রচারক ছিলেন তাদের গাড়িতে তুললেন এবং সেই গাড়িতে তোলার পর তাদের রওনা করে দিলেন। এবং তারপর দেখা গেল যে এই ইসলামিক টেররিস্টদের যারা প্রতিনিধি তারা উঠে, যেখানে আচার্য শ্রীলা প্রভুপাদর ছবি রয়েছে, সেই বড় যে বোর্ডটা, সে বোর্ডটাকে পর্যন্ত টেনে নামিয়ে দিচ্ছে। সে দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখছেন, নতুন বাংলা আপনাদের দেখাচ্ছি। সেটাকে নামিয়ে দেওয়া হলো এবং এই ইসকনের যে প্রচার গৃহ, যেখানে তাদের উপাসনা হয়, যেখানে তাদের নামগান হয়, যেখানে ইসকনের বিভিন্ন সন্ন্যাসীরা থাকেন, সেই জায়গাটা পুরোটা দখল করে নিল ইসলামিক টেররিস্টরা। সে দৃশ্যটা আপনাদের এই মুহূর্তে নতুন বাংলা দেখাচ্ছে। এগুলো আসলে প্রমাণ হয়ে থাক, এগুলো প্রমাণ হিসেবে থাক যে বাংলাদেশ সরকার তো অস্বীকার করার চেষ্টা করছেন। মোহাম্মদ ইউনূসও বলছেন যে এটা অপপ্রচার, এটা মিথ্যে প্রচার। আচ্ছা, যে দৃশ্য দেখলেন সেটা কি অপপ্রচার বলুন? যে দৃশ্য আপনারা দেখছেন সেটা কি অপপ্রচার? সেখানে ইসলামিক টেররিস্টরা ইসকনের উপাসনা গৃহটাকেই ফাঁকা করছেন। জায়গাটার নাম শিবচর এবং এই শিবচরে নামহট্ট সেন্টার, এটা সেন্টারটার নাম হচ্ছে নামহট্ট সেন্টার। সেই শিবচরের নামহট্ট সেন্টার বাংলাদেশ ফাঁকা করলেন ইসলামিক উগ্রপন্থীরা এবং বাংলাদেশ সরকারের, আমি বলছি যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাঁরা, তাঁদেরই বাহিনী, এবং সেই বাহিনী এসে ফাঁকা করছেন। মোহাম্মদ ইউনূসের পুলিশ সেটাকে এন্ডোর্স করছে, সাপোর্ট করছে এবং ইসকনের যারা সন্ন্যাসী তাদের গাড়িতে করে নিয়ে রওনা করে দিচ্ছেন। তারা প্রতিরোধ করতে পারতেন, মোহাম্মদ ইউনূসের পুলিশ সেখানে প্রতিরোধ করতে পারতেন যে না, এটা করা যাবে না, কিন্তু করছেন না। উল্টে জায়গা ফাঁকা করে দিলেন এবং ইসকনের সেই উপাসনাগৃহ দখল হয়ে গেল। প্রশ্ন এখানেই, এটাকেই কতদিন অস্বীকার করবেন মোহাম্মদ ইউনূসের সরকার? যা ভিডিওতে দেখা যাচ্ছে সেটাকে অস্বীকার করা যায় বলুন তো? এবং এটা নিয়ে এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীরা চুপ করে রয়েছে। আমি বলছি, আপনাদের কাছে বলছি, খুব আশঙ্কার সঙ্গে বলছি, আমি হিন্দু মুসলমানে বিশ্বাস করি না, আমি মানবতায় বিশ্বাস করি, কিন্তু তাও বলছি, যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার পেছনে লুকিয়ে রয়েছে হিন্দুদের সমস্ত সম্পত্তি সেখানে দখল করা। এমনকি সমস্ত প্রচার সমস্ত উপাসনা গৃহ থেকে মন্দির থেকে শুরু করে তার যত সম্পত্তি বাংলাদেশে আছে সমস্ত সম্পত্তিকে দখল করে নেবে এই ইসলামিক টেররিস্টরা আন্ডার মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসকে কেউ কেউ বলছেন না তালিবানি শাসক, তালিবানি শাসকের থেকে কোনো অংশে কম নেই। নোবেল পুরস্কার পেয়েছেন, এই তার নোবেল পুরস্কার পাওয়ার নমুনা বলুন তো? আমি বলছি এই রাজ্যের, এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীরা, ভাবুন কত বড় সর্বনাশের শরিক আপনারা হচ্ছেন। আমি একা মোহাম্মদ ইউনূসকে দোষ দিই না, তিনি তো চেনা চেহারা, চেনা চরিত্র, যে তিনি উগ্রপন্থী মৌলবাদী একটা ক্যারেক্টার, ভারত বিদ্বেষী ক্যারেক্টার। কিন্তু ভারতবর্ষের ভেতরে থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে বামপন্থীরা এটার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ করছেন না, তারাও তো একইভাবে সমানভাবে দায়ী নয় কি? ভাববেন।